আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মেই ডোনাল্ড ট্রাম্পকে নাজেহাল করছে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে নিয়মে খেলা করে রাজনীতিতে, ঠিক একই নিয়মকে ট্রাম্পের উপরে অ্যাপ্লাই করছে ইরান। এরকম একটা সমালোচনা করে নিবন্ধ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এখন আমরা এই কন্টেন্টে আলোচনা করে দেখব যে ডোনাল্ড ট্রাম্পের কোন নিয়মগুলোর অ্যাপ্লাই করে ইরান ডোনাল্ড ট্রাম্পকেই কাবু করার চেষ্টা করছে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। প্রথম যে কথা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা যায়, এটি সবাই জানে যে তিনি নিয়ম নীতির কোনো রকম তোয়াক্কা করেন না। তিনি গায়ের জোরে চলতে ভালোবাসেন, এটি মোটামুটি সবাই বলে। এখন ইরানও একই ধরনের কাজ শুরু করছে। এই যেমন ধরুন, সোমবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের উপর চুক্তি মানা বিষয়ে ভরসা করা যায় না। অর্থাৎ ইরান চুক্তি মানতে চায় না। এমনকি এই যে 60 দিনের জন্য যুদ্ধবিরতির যেই সমঝোতা হয়েছিল, সেটি একটা চূড়ান্ত চুক্তি ছিল উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান হামলা করে এই চুক্তি থেকে বের হয়ে এসেছে, তারা এই চুক্তিটা মানেনি। শুনতে আপনাদের কাছে অবাক লাগছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সমালোচনা করছেন যে ইরান চুক্তি মানে না, চুক্তি থেকে বের হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বিপুল ইতিহাস রয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে শুরু করে নানা রকম চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প বের হয়ে গেছেন অতীতে। এমনকি এই যে ইরানের সঙ্গে 2015 সালে যে চুক্তিটা করেছিল বারাক ওবামা, যেখানে ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, ইরান তার তেল বিক্রি করার অনুমতি পেয়েছিল, 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন পেয়েছিল। চুক্তিটা হয়েছিল একদিকে ইরান, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যগুলো জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা রেজলিউশনও পাশ করেছিল সেই চুক্তির উপরে ভিত্তি করে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। অর্থাৎ চুক্তি থেকে বের হওয়ার এই যে নিয়ম, যে খেলা ডোনাল্ড ট্রাম্প শিখিয়েছেন, সেই খেলাটাই কি এখন ইরান ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিরিয়ে দিল? এরকম সমালোচনা করে নিবন্ধটি প্রকাশ করেছে সিএনএন। অনেকে বলছেন, বিশ্লেষকরা, যে ডোনাল্ড ট্রাম্পের যে ভুল সেটি শুরু হয়েছিল সেই চুক্তি থেকে বের হওয়ার সময়ই। এরপরে এবারে এসে যুক্তরাষ্ট্র এটি বুঝতে পারেনি যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর একটু বাড়িয়ে যদি বলি আমরা, যে মার্কিন যে ঘাঁটিগুলোতে হামলা করে এরকম একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে, এটিও ঠিক বুঝতে পারেনি যুক্তরাষ্ট্র, এরকমটাই এখন বিশ্লেষকরা বলছেন। যদিও ইরানের তরফ থেকে বলা হয়েছিল যে ইরানে যদি হামলা করা হয় তাহলে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে নিশানা করে সেগুলোতে হামলা করবে ইরান। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র এগুলোকে তেমন একটা পাত্তা দেয়নি। আবার ধরুন, এই যে চুক্তির যেসব শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর ব্যাখ্যা যুক্তরাষ্ট্র একরকম করেছে, ইরান একরকম করেছে। যেমন ধরুন, চুক্তিতে বলা আছে যে 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে এই যে অবাধে জাহাজ চলাচলের ব্যবস্থা করবে। ওমান এবং ইরান মিলে হরমুজ প্রণালীতে এই যে জাহাজ চলাচলের বিষয়ে তদারকি করবে, এইসব কথাগুলো চুক্তিতে ছিল। এগুলোর ব্যাখ্যা করে এখন ইরান এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে তারা মাঠে নেমে গেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে নিয়ে নেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র আবার সেটি মানতে পারছে না। যুক্তরাষ্ট্র আবার বলছে যে চুক্তিতে এটি নেই, চুক্তি লঙ্ঘন করেছে ইরান। তার মানে হলো এই যে ক্লজ হরমুজ প্রণালীর ব্যাপারে যা চুক্তিতে ছিল, তার ভাষা যুক্তরাষ্ট্রের কাছে একরকম, তার অর্থ ইরানের কাছে একরকম। ইরান যুক্তরাষ্ট্রকে এই চুক্তি দিয়েই প্রমাণ করে দিচ্ছে যে তারা এই হরমুজ প্রণালীর উপরে নিয়ন্ত্রণ রাখতে চায়। এখন তাহলে প্রশ্ন উঠেছে যে জেডি ভেন্স এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ দূত, তারা যে চুক্তিটা করতে গেছেন, তারা কি এই চুক্তির কূটনৈতিক ব্যাখ্যা করেননি? তারা কি এর পরবর্তীতে কি হতে পারে, চুক্তিটা কিভাবে আরো ব্যাখ্যা হতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে কি আলাপ আলোচনা করেননি? এগুলো নিয়েও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যেই ভাষা ঠিক করে ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন, সেটি এখন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ব্যবহার করছে ইরান। আবার ধরুন, এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি হরমুজ প্রণালীর উপর দিয়ে যেসব জাহাজ চলাচল করবে সেই সব জাহাজের উপরে 20% ট্যারিফ আরোপ করতে চান। এটি নিয়ে ব্যঙ্গ করেছেন, কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি বলছেন যে এই তো খুব ভালো, এখন ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালীতে চলাচল করে জাহাজের উপরে যদি শুল্ক আরোপ করে, ট্যাক্স আরোপ করে, সেটি তো ভালো, করতেই পারে। এই ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে ইরান যে টোল বসাচ্ছে তারই যৌক্তিকতার প্রমাণ হয়। অর্থাৎ আব্বাস আরাকচি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পই প্রমাণ করে দিচ্ছে ইরান
ঠিকঠাক জায়গা মতো আছে, ইরান যে কাজগুলো করছে সেগুলো সব ঠিকঠাক আছে। এখানে একটু কটাক্ষ করেছে এভাবে যে আব্বাস আরাকচি বলছেন, তবে ডোনাল্ড ট্রাম্প যে 20% শুল্ক আরোপ করতে চায়, টোল আরোপ করতে চায়, এটা একটা বেশি হয়ে গেছে। এখন আব্বাস আরাকচি বলছেন যে তারা ন্যায্য টোল দেবেন, মানে ঠিক এত না, একটু সহনীয় টোল দেবেন। এবং এই যে এই কথাগুলো, এগুলো তো ডোনাল্ড ট্রাম্পের যেই উদ্যোগ, ডোনাল্ড ট্রাম্পের যে গেম, সেই গেমটাই ইরান এখন খেলছে বলে এখন বিশ্লেষকরা বলছেন। ইরান রাজনীতিতে এসে এভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে, এ বিষয়টা অনেকে লক্ষ্য করেননি। কিন্তু সামরিক ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরান অনেক আগে থেকেই করে। এই যেমন ধরুন, এখন যুক্তরাষ্ট্রকে নাজেহাল করার জন্য ইরান যেসব ড্রোনগুলোকে ব্যবহার করেছে, এই ড্রোনের উৎস কোথায়, কিভাবে ইরান এমন সফিস্টিকেটেড কম টাকায় ড্রোন বানানো শিখলো? এই ড্রোনের আইডিয়া এসেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের একটা সার্ভেলেন্স ড্রোন ইরানের ভেতরে ঢুকে পড়েছিল, ইরান সামহাও সেটিকে ভূপাতিত করেছিল অক্ষত অবস্থায়, এবং সেটি খুলে সেটি কিভাবে বানানো হয়েছে এগুলো গবেষণা করে ইরানও ড্রোন বানানো শুরু করে দিয়েছে, এবং বানিয়েছে এমন ড্রোন বানিয়েছে যে ড্রোনের ফর্মুলা এখন ইরান রাশিয়াকেও দিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এবং রাশিয়াতেও এই ড্রোনের ফ্যাক্টরি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার ধরুন, এই যে মিসাইল দিয়ে ইরান টিকে রয়েছে, সে মিসাইলের তারা শুরু করেছিল উত্তর কোরিয়া এবং রাশিয়ার মিসাইলকে নকল করে, একদম কপি করে। সেটি তাদের উপলব্ধি হয়েছিল ইরাক ইরান 8 বছরের যুদ্ধের পর। তারা ভেবেছিল যে হ্যাঁ, তাদের মিসাইল লাগবে, এবং পরে তারা নিজেদের সৃজনশীলতা যুক্ত করেছে, ক্রিয়েটিভিটি যুক্ত করেছে, করে এই যে আজকের যে মিসাইলের সম্ভার তারা সেটি ধরে ফেলেছে এবং তৈরি করে রেখেছে। এখন রাজনীতিতেও দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছেন, ইরান ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই ধরনের কাজ করছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি ভাবে বিরক্ত করে দিয়েছে। তো এই যখন পরিস্থিতি চলছে, তখন কি দুই দেশের ভেতরে কূটনৈতিক আলাপ আলোচনা সকল সম্ভাবনা কি শেষ হয়ে গেছে? সকল সম্ভাবনা এখনো শেষ হয়নি, কিন্তু সকল সম্ভাবনা শেষ হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। যেভাবে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলা করছে, পরস্পরের ক্ষতি করছে, এবং পরস্পরের বিরুদ্ধে আস্থা নষ্ট হয়ে যাওয়ার মতো বক্তব্য রাখছে, তাতে করে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে এক ধরনের আশঙ্কা অবশ্যই বিশ্লেষকরা করে থাকেন। কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, যেগুলো প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এখনো সমঝোতার আশা ছেড়ে দেয়নি, বা একটা চুক্তি করতে চায় বলে গণমাধ্যমগুলো, মানে পশ্চিমা গণমাধ্যমগুলো জানাচ্ছে। কি সেটা? সেটা হলো যে এই যে ইরানের যে খার্গে দ্বীপ রয়েছে, সেটিতে হামলা না করা। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা করতো তাহলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, অনেক মানুষ মারা যেত। এমনকি ইরান যে তাদের তেল বিক্রি করে সেগুলো প্রথমে এনে এই দ্বীপের ডিপো করে, মানে জমা করে। কাজেই এটিকে ধ্বংস করে দিলে ইরান 20 থেকে 30 বছর পিছিয়ে যাবে। ইরানকে আজকের এই দিনের মতো সামর্থ্য অর্জন করতে আরো 20-30 বছর লাগবে। যুক্তরাষ্ট্র সেই কাজটি করেনি। এখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে যে এই যে এই কার্ড দ্বীপে যে হামলা করেনি, এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র আসলে একটা চুক্তিতে পৌঁছে যাওয়ার জন্য, একটা যৌক্তিক অবস্থান নেয়ার জন্য চেষ্টা করছেন। ইরানের দিক থেকেও বলা হয় যে তারা শান্তি পেতে চায় এবং চুক্তির মাধ্যমে একটা স্থায়ী সমাধানে যেতে চায় শান্তির জন্য, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রকে অনাস্থার তালিকায় রেখেছে, সেটাও স্পষ্ট। এই হলো গিয়ে সার্বিক পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প যা যা করেন, যা যা করতে ভালোবাসেন, ঠিক সেই কাজগুলো এখন ইরান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের মেজাজ আরো চড়িয়ে দিচ্ছেন। তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এবার আমি আপনাদের কাছে শুনতে চাই। আপনারা কি মনে করেন যে মধ্যপ্রাচ্যে এই অশান্তি চলতেই থাকবে, এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে মানুষকে আরো বেশি অর্থনৈতিক দুরবস্থার ভেতর দিয়ে যেতে হবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে লাইক দিন, এই কন্টেন্টে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো খুব সহজে সরল ভাষায় জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।